ওয়েলকাম টোটোপাড়া। এখান থেকে কিন্তু টোটোপাড়া শুরু। তো এই যারা টোটোপাড়ায় থাকে তাদের যে দুর্গম কি অবস্থা সেটা এই ভিডিওতে বুঝতে পারবেন। দেখুন এই গাড়িগুলো আসছে, আর এই যে নদী, এই নদীটা কিন্তু হাওড়ি নদী, প্রচুর বড় নদী। নদীটা অনেকক্ষণ লাগবে সময় পার হতে। টোটো জনগোষ্ঠী ভারতবর্ষের এক অতি ক্ষুদ্র জনগোষ্ঠী। ভারতবর্ষের উত্তর প্রান্তে ভুটান সীমান্তের তাদিং পাহাড়ের তোর্সা নদীর পাশে এই টোটো উপজাতিরা বসবাস করে। টোটো উপজাতিরা তাদের এই গ্রাম ছাড়া আর অন্য কোথাও বসবাস করেন না। টোটো উপজাতিদের রীতি নীতি শিক্ষা সংস্কৃতি সম্পূর্ণটাই আলাদা। বাংলা বলতে পারে? ও আচ্ছা, এই বোন আমাদের কিন্তু গাইড করে দিচ্ছে। তোর নাম কি? নাম? টোটো উপজাতিদের ভাষা বৃহত্তর ভোট বার্মা ভাষা গোষ্ঠীর অন্তর্গত। টোটো ভাষার নিজস্ব কোনো লিপি নেই, তবে অনেকে বাংলা লিপি ব্যবহার করেন। ভাষা নাই, ভাষা আছে আমাদের, শুধু আমাদের গ্রামে টোটোদের জন্য ভাষা আছে। আচ্ছা, শুধু টোটো আপনারাই বোঝেন সেটা, তাই তো? আমরাই বুঝি আর কি। আচ্ছা, তাতে কেউ বুঝে পারতেছেন না। কেন বলে আমাদের লিপি থাকলে সব জায়গায় বাংলা যেমন হিন্দি ইংলিশ আর তো বোঝা যাচ্ছে, এটা লিপি আছে। এখানে পড়াশোনা করিয়ে ওরা উৎসাহ নিয়ে কথাবার্তা করতেছে, কত প্রায় লোক আছে। টোটো উপজাতির মধ্যে সমগোত্রীয় বিবাহ সমাজ থেকে একেবারে নিষিদ্ধ। মেয়ে ঘরে আসলে তারপরে 1 বছর পর? হ্যাঁ, 1 বছর পরেই বিয়ে। ও মানে ততদিন, মানে এই 1 বছর আপনাদের মধ্যে সংসার করতে পারবে, তাই তো? হ্যাঁ, একদম সংসার। ও এটার কারণ না? এটা একেবারে নিয়মই এটাই। আচ্ছা, আপনার নাম? জেনি। আর আপনার? প্রতীক্ষা। প্রতীক্ষা। পাহাড়ের অনেক উচ্চতায় টোটোদের গ্রাম, মাত্র 6টি পাড়া নিয়ে তাদের এই বসতভূমি। তবে তাদের নিকটবর্তী শহর মাদারিহাট থেকে টোটোদের যে যোগাযোগ ব্যবস্থা সেটা খুবই দুর্গম এবং অনুন্নত। স্ট্রাগল করে যেতে হচ্ছে, কি অ্যাডভান্সার আমার লাইফে এটা। তো এরকমভাবে ওরে বাবা, উপরে অবস্থা মানে সত্যি একটু ভয় লাগছে। টোটোদের টোটো গ্রাম থেকে মূল শহর মাত্র 25 কিলোমিটার। এই 25 কিলোমিটারের মধ্যে প্রথম 5 কিমি জনবসতি এবং পরের 5 কিলোমিটার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, এবং পরের 15 কিলোমিটার দুর্গম ভয়ঙ্কর পথ এবং বিপজ্জনকভাবে যোগাযোগ স্থাপন করতে হয়। টোটোপাড়ায় যাওয়ার রাস্তা খুবই ভয়ঙ্কর। একদিকে জলদাপাড়া অভয়ারণ্যের মধ্য দিয়ে বিস্তৃত রাস্তা, যা হাতি ও গন্ডারের উৎপাত লেগেই থাকে। অপরদিকে ছোট বড় মিলিয়ে মোট 10টা সেতুবিহীন নদী পেরিয়ে টোটোপাড়ায় পৌঁছাতে হয়। তবে ওই নদীতে মাঝে মধ্যে হরপাবানের শিকার হতে হয় এবং দুর্গম পথের দূরত্ব জীবন হাতে নিয়েই তাদের যোগাযোগ স্থাপন করতে হয়। হাওড়ি নদী পেরিয়ে টোটোপাড়া গ্রামের ভিতর প্রবেশ করলাম এবং কিছুটা গাড়ি চলার পর টোটোপাড়ার যে মেন কেন্দ্রবিন্দু বাস স্ট্যান্ড, সেখানে আমরা পৌঁছে গেলাম। জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, আজ 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসের দিন উপস্থিত হয়ে গেলাম ভারতবর্ষের শেষ গ্রাম, অর্থাৎ টোটো গ্রাম। এখন একেবারে পাহাড়ের কোলে একটা গ্রাম। স্বাধীনতা দিবস উদযাপন হবে, দেখুন প্রস্তুতি চলছে। জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আজকে আমাদের 15ই আগস্ট, আমাদের দেশ স্বাধীনতার দিন। আজকে এই দিনে আমাদের ভারতবর্ষ সমগ্র জনজাতির স্বাধীনতা দিবস আমরা পালন করি। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। দিনটা ছিল 15ই আগস্ট। সকাল 7টা নাগাদ টোটোপাড়ার বাস স্ট্যান্ডে আমাদের স্বাধীনতা সংগ্রামী দেশনায়কদের প্রতি সম্মান জানিয়ে ও আমাদের জাতীয় পতাকাকে সম্মান জানিয়ে আমার এই ভিডিওটা শুরু করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।
সারা রাত কিন্তু খুব বৃষ্টি হয়েছে, ওই জন্য রাস্তাঘাট ভেজা। আর এখন বাজারটা পেরিয়ে, মানে এই হচ্ছে বাজার, টোটো বাজার। তো এবার কিন্তু আমরা লানসিং টোটো রোডের দিকে যাচ্ছি, এখান দিয়ে চলে যাব সামনে। ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম। স্বাধীনতার দিনে এই টোটোগ্রামে এসে খুব ভালো লাগছে। তো এখানে কি বলুন তো, একটু সাবধানে আমাকে চলাফেরা করতে হবে, পাহাড়ি রাস্তা, আর একপাশে খাদ আর জল মাঝে মধ্যে, আমাকে খুব সাবধানে যেতে হবে, কারণ এক পায়ে তো প্রবলেম আপনারা জানেন। তো এক পা নিয়েই কিন্তু এই যে টোটোপাড়ায় চলে এসেছি, অনেক দূরে। আর সব থেকে বড়ো কথা, এখানে কিন্তু খুব দুর্গম জায়গা, মানে এখানে আসতে গেলে খুব দুর্গম পরিস্থিতির মধ্যে দিয়ে আসতে হবে। তো চলুন। আর এখানে দেখো সুপারি বাগান শুধু। এখন হেঁটে হেঁটে কিন্তু তাদিন পাহাড়ে যাচ্ছি। এই পাহাড়ে যেদিকেই যাও না কেন, একটা জলের আওয়াজ কিন্তু সব সময় পাবে। যাবি আমাদের সাথে? চল, আয়। দেখো ও কিন্তু আসছে আমাদের সাথে। পাহাড়ি গ্রাম তো, মানে পাহাড়ের যে কোনো দিক থেকে জল নেমে আসে। আবার কিছু কিছু ক্ষেত্রে এখানে এসে জানতে পারলাম, অতিরিক্ত বৃষ্টিপাত হলে ধসের সৃষ্টিও হয়, ধসও নামে মাঝে মধ্যে। আর বাজারের পাশ দিয়ে কিন্তু একটু বসতি ঘন, আর একটু সামনের দিকে এগিয়ে গেলে অতটা ঘনবসতি নয়। এখানে প্রতিটা বাড়ি কিন্তু এই পাহাড়ের জল কিন্তু সঞ্চয় করে রাখে। দেখুন, এই দেখুন জল সঞ্চয় করছে এই বাড়িটা। আর এখানে বেশিরভাগ কিন্তু সব জল ঝর্ণার। দেখুন এই একটা বাড়ি। ভাইয়া দেখুন কত সুন্দর ঝর্ণা, এই ঝর্ণার জলে। আচ্ছা আচ্ছা, রাইডার है राइडर, छोटा मोटा राइडर। अच्छा अच्छा, ठीक है भैया। KTM किधर का है आप लोग? हाँ, आप लोग किधर का है? कोलकाता से। कोलकाता से है? हाँ बढ़िया से घूमो इधर। হ্যাঁ হ্যাঁ, ঠিক। তো দেখুন এখানে ঝর্ণার জলটা এই দিক থেকে প্রবাহিত হয় বলে এই ব্রিজটা করে দেওয়া। ভাইয়া জয় হিন্দ, जय বন্দে মাতরম। তো দেখুন স্কুলের স্বাধীনতা দিবস পালন করতে যাচ্ছে, আর এটা কিন্তু সিঙ্গেল করে পার হতে হয়। এখানে এসে কিন্তু আমার অসম্ভব এক্সপিরিয়েন্স হলো। তো চলুন, টোটোপাড়ায় এসে যেখানে ইনরা তাদের ধর্মীয় পুজো অর্চনা করে, এখন সেখানে যাব। আর দেখুন পাহাড়টা দেখুন, আর পাহাড়ের ওই সাইডটা ভুটান। তো এখান থেকে কত দূর হবে ভুটান? হ্যাঁ হ্যাঁ, এটাও ইন্ডিয়া। আর বর্ডারটা কোন সাইডে পড়ে? বর্ডার ওইদিকে পড়ে যায় তো। আচ্ছা, মানে এখান থেকে কত কিলোমিটার হবে? হেঁটে গেলে 25 মিনিট। 25 মিনিট পার হলেই ভুটান, অন্য দেশ। বাবা, এখানে সামনে তো আমাদের। আচ্ছা, সবই ভালো লাগলো এখানে এসে, কিন্তু একটা জিনিস, দুর্গম পথ, আমাদের রাস্তাঘাটের একদম খুব অসুবিধা। মানে ওই যে নদীর মধ্য দিয়ে যে ওইভাবে আসলো, তো আমি কোথাও দেখিনি। ওই নদীর সামনে তো আমাকে কয়েকদিন আগে হাতি অল্প জন মারেন। হাতিতে অ্যাটাক করে, তাই তো? attack আচ্ছা, করছে এখানে আমাকে। হাতি আছে? এখানে আসে ওই দিন কয়েকদিন তো ওই পাহাড়ে গিয়ে এই রাস্তায় চলে গেছে 6:30টার দিকে। এ বাবা। আচ্ছা, এখানে যাচ্ছি, অসুবিধা নেই তো? অ্যাকচুয়ালি আমার পায়ে প্রবলেম, তো হ্যান্ডিক্যাপ, তো কোনো কিছু নেই আমাদের। তাড়া এখানে করবে না তো? কোনো একদম কেউ ভদ্র জায়গা। হ্যাঁ, টোটোদের যে আছে সব জাতি ফার্স্টে আছে, কিন্তু শান্তি জায়গা আমাদের। এখানে শান্তির জায়গা, চোর চান্দাল দাদাগিরি মানে এখানে কিছু নেই, সবাই মিলেমিশে একসাথে থাকে। আচ্ছা, এখানে কি আপনারা শুধু জাতির মানুষ বসবাস করেন, না অন্যান্য মানুষও বসবাস অন্য করেন? কাস্টেও আছে, নেপালি অথবা যারা নেপালিরা আছে, নেপাল থেকে এসে বসবাস, ভুটান থেকে এসে। আমাদের এই বেঙ্গলের ইন্ডিয়া তো এমনি তো প্রজাতন্ত্র। আচ্ছা, হ্যাঁ। কিন্তু জমিন পেপার নাই। আচ্ছা, মানে আমি ভেবেছিলাম এখানে শুধু একমাত্র টোটোরাই বসবাস না না, করে। টোটো ও আমার তো ঠিক নেই। আচ্ছা, আপনাদের এখানে স্কুল কটা আছে? স্কুলটা আছে, হাই স্কুল একটা, প্রাইমারি ও, একটা প্রাইমারি, একটা হাই স্কুল, আর হসপিটাল একটা। প্রাইমারি দুটো। 6টা গ্রাম আছে, মানে 6টা গ্রাম বলতে না, গ্রাম একটাই, 6টা পাড়া আছে, 6টা মেম্বার আছে তার মানে। আচ্ছা আচ্ছা, আপনাদের মতন সাহা দাস রয় হ্যাঁ হ্যাঁ, এভাবে আছে টোটো দিও। আপনাদের সবার টাইটেল হচ্ছে এখানে টোটো। টোটো, হ্যাঁ। আচ্ছা, আপনি ভালো আছেন তো? আপনার বয়স কত হবে? আমরা তো হচ্ছে সেই 17 থেকে 70। আচ্ছা, আপনাদের যে ধর্মীয় যে পুজোটা, সেটা কখন হয়? পূজা এখানে কি 19-20 তারিখ হবে।
পুজোটা 20 তারিখে, হ্যাঁ। এই 20 তারিখে এই বিষয়টা মিস হয়ে গেল, ভাবলাম পুজোটা দেখাবো। শুরু হয়ে আচ্ছা, এই মন্দিরে হয়, যেই মন্দিরে যান মিস- সব মিলেমিশে করি আমাদের প্রাকৃতিক মানে এখানে আপনারা সবাই মিলেমিশে করেন, তাই তো? যে টোটো উৎসব হয়। হ্যাঁ 19 শুরু হবে। আচ্ছা আচ্ছা, আর এইদিকে হচ্ছে মন্দিরটা। এখানে আচ্ছা, আর আপনার বয়স হচ্ছে 70। 70 হবে। আচ্ছা আচ্ছা, আপনাদের এখান থেকে হসপিটাল কত দূর আছে? হসপিটাল হ্যাঁ, এখানে আছে সামনে। আচ্ছা আচ্ছা, এখানে। এই বাজার থেকে উপরে গেছে। আর আপনারা মেন মার্কেটে গেলে তখন মানে বাজার করতে গেলে, বড় বাজার করতে গেলে তখন কোথায় যান? এখানে আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো যাই হোক, একটু ঘুরে আসি। আর ভুটান হচ্ছে এই সাইডে, তাই তো? ভুটান বানা যাবে এখানে। হুম। এখানে সিমনা আছে, এখানে কি বর্ডার আছে, এখানে বর্ডার। আচ্ছা, ওখানে তো বর্ডারের ওখানে বিএসএফ আছে, কিংবা এসএসবি আছে বোধহয়। এখন যোগ রাখি বাবু, এখন যাতে হবে না এখানে। পরে যোগ আছে। যোগ আছে? হ্যাঁ। আচ্ছা, এখানে সাপ কেমন দেখা যায়? এখানে সাপ আছে? হ্যাঁ সব কিছু। পাহাড়ি এলাকা তো সাপ দেখা যায়। আচ্ছা, তো যাই হোক, আসছি। হ্যাঁ, ভালো থাকবে। আচ্ছা চল। হ্যাঁ হ্যাঁ, যাক, এবার একটু ইসের দিকে যাই, মন্দিরের দিকে যাই, মন্দিরটা আপনাদের দেখাবো। আর দেখুন, কাঠের বাড়ি কিন্তু। আর কিছুটা দূর হাঁটলেই সেই মন্দিরটা পড়বে, যেখানে অনুষ্ঠান হবে কিছুদিন পর। এখানকার বাড়িঘর দূর দেখুন। আর পাহাড়ের ঝর্ণার জল কিন্তু এখানে ব্যবহার। বন্ধুরা, টোটো সম্প্রদায়ের যে পুজো অর্চনা হয়, যে ডেমসা, দেখুন ডেমসা, এখানে এটা কিন্তু এনাদের মন্দির। এই হচ্ছে এনাদের মন্দির। আর এখানে কিন্তু এখানে অনুষ্ঠান আছে এই মাসের 20 তারিখে। তো আমাদের একটু আগে আসা হয়ে গেছে, 20 তারিখে আসলে অনুষ্ঠানটা দেখাতে পারতাম, যদিও চেষ্টা আছে এই অনুষ্ঠানটা অ্যাটেন্ড করার। তো জানি না কতটা করতে পারবো। আমি কিন্তু এবার ওই মন্দির থেকে একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনের দিকেও বাড়িঘর দূর আছে, এবং ওখানেও অনেক পরিবার বসবাস করে, এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আর দেখুন, এই দিক দিয়ে বা এই সাইড দিয়ে সম্পূর্ণ কিন্তু সব সুপারি বাগান, কিন্তু একমাত্র সুপারির ব্যবসার উপর নির্ভর করে এনারা কিন্তু দিন যাপন করে, এবং কিছু মানুষ দোকান আছে, এবং কিছু মানুষ বাইরে যায় কাজে। এইভাবে এনাদের কিন্তু জীবনযাত্রা। তো চলুন। একটা জিনিস ভালো, এই গ্রামে কারেন্ট পৌঁছে গেছে, এই দুর্গম জায়গায়। এই দুর্গম জায়গায় যে কারেন্ট পৌঁছে গেছে, এটাই কিন্তু অনেক ভাববার বিষয়। মানে এই দুর্গম জায়গায় কারেন্ট পৌঁছে গেছে, এটাই অনেক ভালো লাগলো। একটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে বেশিরভাগ মানুষ বাইকে যাতায়াত করে, কারণ এখানে টোটো বা ভ্যান এইসব কোনো যানবাহন নেই। মানে বেশিরভাগ বাড়িতে বাইক আছে, তারা কিন্তু এই বাইক নিয়ে যাতায়াত করে, তা না হলে কিন্তু পায়ে হেঁটে। আমরা ও টোটো ড্রাইভার আছি না, যে আমাদের ও যে কি বলে দিয়ে দেয়, এখানে দিচ্ছে ড্রেস দেয়? হ্যাঁ, ড্রেস দেয় এটা কি কোনো ক্লাব থেকে নাকি? টোটো ক্লাব থেকে। গ্যারাই। আজকে ফুটবল খেলা আছে তো? না, আমি তো খেলতে পারি না। আচ্ছা আচ্ছা, এইদিকে গ্রাম আছে? গ্রাম गाँव गाँव है? হ্যাঁ, গাঁও তো হ্যাঁ। टोटो गाँव? হ্যাঁ और इधर इधर में भी टोटो गाँव है? হ্যাঁ, ওখানে তো নেপালি গাঁও আছে, নেপালি ওদিকে বেশি, আর এদিকে টোটো গাঁও। ঠিক আছে। আর আসে। এই বাইক ছাড়া আর তো কোনো যাতায়াতের মাধ্যম এদিকে নেই, একমাত্র বাইক। তার কারণ সাইকেলে তো উঠবে না, সাইকেলের ধরবে। ইলেকট্রিক কোনো ভেহিকলস চলে না, হ্যাঁ। পুরো বাইক। মানে এই যা রাস্তা, এই রাস্তায় তো সাইকেল কোনো নিচে যা। আর সাইকেলটা চালানো যায়, তার অনেক রাস্তা তো অনেক খারাপ আছে। হ্যাঁ, অনেক খারাপ আছে, ওই জন্য বেশিরভাগ দেখছি সবাই বাইকে যাতায়াত করছে। তো ভালো। তো দেখুন, সামনে কিন্তু আরও পরিবার আছে বা পাড়া আছে, সেই পাড়াটায় যাব এবার। আর এই যে বাগানের মধ্যে দিয়ে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি, আর নিচে কিন্তু খাদ, এই পাশটা কিন্তু দেখুন খাদ, আর এই পাশে চাষবাস হচ্ছে, সুপারি চাষ, আর এইদিকেও সুপারি চাষ হচ্ছে। তো এই হচ্ছে টোটো গ্রাম, হচ্ছে টোটো উপজাতিদের ফসলের জমি। দেখুন, এখানে কিন্তু চাষ হচ্ছে এই জমিতে। চাষটা সম্পূর্ণ ধাপ সিস্টেমে চাষবাস করা হয়। সামনে কিন্তু আবার খাদ, এইটুকু একটা জমি, এই জমিটা ধাপ করে চাষ করা হচ্ছে। আবার সামনে কিন্তু আবার আমাদের যেরকম সমতল জমি পুরোটা, যে এখানে পরপর জমি, কিন্তু এখানে তা না, এখানে ধাপ করা, এখানে আবার ফাঁকা, এখানে একটু উঁচু জমি, আবার কিন্তু একটা ধাপ করে সেখানে আবার চাষবাস করা। আবার যে রাস্তাতে হেঁটে যাচ্ছি দেখুন কতটা নিচে, আর ওই পাহাড় কিন্তু ওই পাহাড়ের ওই পাশে পুরো ভুটান। অনেক কষ্ট করে হাঁটছি, কিছু করার নেই পাহাড়ি রাস্তায়।
এখানকার যে পরিস্থিতি বা এখানকার যারা বসবাস করেন, এই একটা বাড়ি দেখুন। এবার এই বাড়িটায় আমি প্রবেশ করব এই রাস্তা দিয়ে। আর এখানে কিন্তু জ্বালানি রাখা আছে, একবারে পুরো বাগানের মধ্যে বাড়িটা কিন্তু। আর এখানে কিন্তু একটা বাড়ি, বাড়িটা দেখুন। আচ্ছা, মারুয়া গাছ কোনগুলোকে বলে একটু দেখি দিদি, মারুয়া গাছ কোনগুলো? আচ্ছা, এটা হচ্ছে মারুয়া, তাই তো? দেখুন, এই মারুয়া থেকেই তৈরি হয়, জিউ মারুয়া থেকেই তৈরি হয়। তো জিউ বলতে হয় না, হারিয়া। ভাষায় কি বলে যেন ওটাকে? হ্যাঁ, একদম মেম্বে। আচ্ছা আচ্ছা, আচ্ছা এদিকে একটু বলুন। আপনাদের ভাষা, ওনাদের ভাষা বলে মেম্বু, মেম্বু, মেম্বে। মারুয়া আচ্ছা, থেকেই তৈরি হয়। তা হারিয়া কিন্তু এই মারিয়া গাছ থেকেই তৈরি হয়। তো মেম্বে বা হারিয়া দেখুন এখান থেকে তৈরি হবে। ফসলটা লাগানো হয়ে গেছে, 1 থেকে 2 মাস বয়স হয়েছে এবং প্রচুর পরিমাণে ঘাস হয়েছে। সেই ঘাস কিন্তু এই দিদি ছাপ করছে। আর এই যে এই মাম্বে বা এই গাছ থেকে কিন্তু এই ঘাসগুলো বের করছে আর পরিষ্কার করছে, এই দিয়ে কিন্তু হারিয়া হয়। তো যাই হোক, চলুন এই যে গাছটা দেখায় আপনাদের। আর দেখুন এই পাশে পুরো খাদ, আর এখানে একটা বাড়ি। আচ্ছা, আপনাদের কি সম্পূর্ণ এই সুপারি চাষের উপর নির্ভর এখানে? না হয় না এখানে, এটা একেবারে তো লাগাই না আমরা। হ্যাঁ, মানে বীজটা আগে লাগাই, ফেলে এখানে, হ্যাঁ, আর নিয়ে একদম সাফা করে নিয়ে অন্য জায়গাতে লাগাই আমরা। আচ্ছা, এই মারিয়া গাছ। হ্যাঁ, মারিওকা। আচ্ছা, আপনাদের প্রথম ব্যবসা কি সুপারি গাছ? হ্যাঁ, আচ্ছা, মানে প্রধান ব্যবসা সুপারি, তাই তো? সুপারিটা তা সুপারি এখানে আপনারা বিক্রি করেন কত? মাঝে টাঝে 30 টাকা, আর হয় তাহলে একটু বেশি হলে 40 টাকা কেজি করে। আচ্ছা, কে নিয়ে যায় না আপনাদের নিকটবর্তী শহর মাদারিহাট? মাদারিহাট থেকে আসে আমাদের। ও, নিতে আসে, তাই তো? নেওয়ার জন্য। আচ্ছা, আপনারা যদি ওখানে নিয়ে যান তাহলে দামটা বেশি পাবেন না? দামটা একটু বেশি পাবে, তাও আমাদেরকে নেওয়া দেয় না। ও, মানে রাস্তা, মানে হ্যাঁ, এত রাস্তা খারাপ রাস্তা যে হ্যাঁ। আপনাদের নিয়ে যাওয়া সম্ভব হয় না সম্ভব, ওখানে। হ্যাঁ, অনেক আচ্ছা। ঝামেলা, আর অনেক মানে রাস্তায় প্রচুর ঝামেলা, প্রচুর ঝামেলা। পুরো সব সুপারি গাছে ভর্তি এখানে। হ্যাঁ, এখানে বড়। দেখতে এইদিকে সব। হ্যাঁ, আচ্ছা, এটা এইদিকে যে এই খাদ রয়েছে, তা আপনাদের চলাফেরা করতে অসুবিধা হয় না? চলাফেরা তো কি করব, আমরা যে অভ্যাস হয়ে গেছে, তাও ও, চলাফেরা আপনাদের করতে অভ্যাস হয়ে হয়। গেছে। আচ্ছা, আপনারা যে জলটা ব্যবহার করেন ওটা কি সম্পূর্ণ পাহাড়ি জল, ঝর্ণার জল? হ্যাঁ, আমরা যে এখন খাচ্ছি যে ওরা পাহাড়ি জল, এটা পাহাড়ি জলই হ্যাঁ, খাচ্ছেন? পাহাড়ি বাহ। জলে খাচ্ছি। আচ্ছা, জল সংরক্ষণ করে রাখেন সকালবেলা, তাই তো? হ্যাঁ, আর আপনাদের এই বাড়িটা না ওই বাড়িটা? আমার মানে দুটোই বাড়ি। ও, এই বাড়িতেও থাকেন? হ্যাঁ, না, এই বাড়িটা মানে রান্না বান্না করে ও, রান্না বান্না এই? মানুষ সময় ওগুলো। আচ্ছা, বন্যা হয়? না না, হয় না। বন্যা হয় না, তাই হয় না? কিন্তু মাঝে মধ্যে শুনি যে পাহাড় থেকে ধস নামে। না, এখন তো নামে না। ও আচ্ছা, এই বাড়িটা হ্যাঁ মাটি থেকে এতটা উঁচু করার কারণ? এটা মানে একটু যদি জল না থাকা, আচ্ছা, জল না হ্যাঁ। মেয়ে ঘরে আসলে তারপরে 1 বছর পরেও বিয়ে, হ্যাঁ, 1 বছর পরেই বিয়ে। ও, মানে ততদিন মানে এই 1 বছর আপনাদের মধ্যে সংসার করতে পারবে, তাই তো? হ্যাঁ, একদম সংসার ও, করতে পারবে। এটার কারণ না আপনাদের কি রীতি আমাদের এটা? একেবারে নিয়মই এটাই। ও, আপনাদের নিয়মই এটাই যে সংসার করতে পারবে 1 বছর আগে থেকেই সংসার করতে পারবে, তারপরে 1 বছর পরে গিয়ে বিয়ে করলে করতে পারবে। বা অনুষ্ঠান হতে পারে, তাই তো? হতে পারে, হ্যাঁ, ওটাই কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই। আর একটা হচ্ছে বিষয় যে মানে আপনাদের সেম মানে এক গোত্রের মধ্যে বিয়ে হয়, তাই তো? হ্যাঁ, এক গোত্রে মানে আমি যখন এটা আমাদের তো এই যে বুদুবি আমি গোত্র, হ্যাঁ, হুম। আর অন্য অন্য গোত্রের সাথে বিয়ে হয় আমাদের। ও, অন্য গোত্রের সাথে গোত্রের বিয়ে হয়, সাথে। তাই তো? মানে সেম গোত্রের সাথে সেম বিয়ে হয়? গোত্র দিয়ে বিয়ে হয় না। আচ্ছা আচ্ছা, তার মানে আপনাদের 13টা গোত্র আছে, হ্যাঁ, তাই হ্যাঁ, তো? ঠিক আছে। ও, একটা জিনিস এই দাদার থেকে জানতে পারলাম যে এনাদের কিন্তু সেম গোত্রে কখনোই বিয়ে হয় না, 1 বছর পরে বিয়ে হয়, মানে 1 বছর কিন্তু সংসার করার পরেই বিয়ে হয়, তাই তো? এটা আপনাদের নিয়মের মধ্যে? হ্যাঁ, হ্যাঁ। ও, তাহলে একটা নতুন জিনিস জানতে পারলাম এখানে এসে, সেটা হচ্ছে আসছি তাহলে। হ্যাঁ, মেয়ে 1 বছর আগে থেকেই কিন্তু সংসার করিয়ে কিন্তু 1 বছর পরেও করতে পারে, এটা হচ্ছে এখানকার রীতি বা এখানকার নিয়ম। আর দিদি কিন্তু কাজ করেই যাচ্ছে ওখানে। দিদি আসছি, ভালো থাকবেন। আরে ফসলটা কখন উঠবে, কি মাসে, কি মাসে উঠবে? অক্টোবরে। আচ্ছা, ভালো থাকবেন।
দূর? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। দেখুন এখানে কিন্তু এই ট্রাক্টরের মাধ্যমে ভারী ভারী জিনিসপত্র আদান প্রদান করা হয়। পাহাড়ি রাস্তা, কোথাও নিচু কোথাও উঁচু, তো এখানকার বেশিরভাগ মানুষ কিন্তু বাইক ব্যবহার করে। আর এই যে জায়গা আর এই যে এরিয়ায় কিন্তু কোনো সাইকেল বা ভ্যান এসব নেই। দেখুন এখন যে জায়গাটা আছে এই জায়গা থেকে কিন্তু পাহাড়টা সম্পূর্ণভাবে সুন্দর রূপে দেখা যাচ্ছে। ওহ, কি দারুণ লাগছে। আর এখানে কিন্তু সব সুপারি গাছ, অন্যান্য গাছের তুলনায় এখানে কিন্তু প্রচুর সুপারি গাছ। আর দেখুন উপরে কিন্তু মেঘ, একবারে ওই মেঘ দেখা যাচ্ছে, ওই এরিয়া দিয়ে কিন্তু ভুটান। আর দেখো পাহাড়ের কত উপরে বাড়ি। আর আমরা কিন্তু পাহাড়ের মিডিল পজিশনে আছি, এইদিকেও কিন্তু খাদ, দিকে পাহাড়ের উঁচু অংশ। তো চলুন, তো আরও অনেক কিছু দেখাবো। আবার কিন্তু নিচে নামতে হবে। দেখুন মানে এই সাইডে কিন্তু একটা নদী আছে, ওই নদীতে কিন্তু জল প্রবাহিত হচ্ছে। মানে ওই জলের যে এত আওয়াজ, এত স্রোতের আওয়াজ, তো সত্যি ভয়ের লাগছে। তো পাহাড়ি রাস্তা জানেন ঘুরে ঘুরে যেতে হয়। আমার কিন্তু ঘুরে ঘুরে নামতে হবে। এই যে নামছি কত সুন্দর, কিন্তু ওঠার সময় খুব কষ্ট হবে। এই যে বাড়ি দেখুন পাহাড়ের গায়ে, এই রাস্তাতেও ওঠা যায়। আর এই রাস্তাতে উঠতে গেলে কিন্তু যে প্লেনভাবে এসছে এইভাবে আসবে না, ধাপ বেয়ে উঠতে হবে। আর এই দিকে কিন্তু পুরো মানে প্লেন করা। আবার এই দিকে যেতে হবে, এখানে একটা বাড়ি রয়েছে। স্কুলটা কিন্তু অনেক সামনে, এখনো অনেকটা নিচে নামতে হবে। কোন জায়গায় পৌঁছে গেছি সত্যি। আর এতক্ষণ হেঁটে আসার পরে এই একটা কিন্তু বাড়ি দেখতে পেলাম। তা নাই, বাসা আছে আমাদের, শুধু আমাদের গ্রামে টোটোদের জন্য বাসা আছে। আচ্ছা, শুধু টোটো আপনারাই বোঝেন সেটা, তাই তো? আমরাই বুঝি আর কি। আচ্ছা, তাতে কেউ বুঝে পারতেছেন না। যেমন বলে আমাদের লিপি থাকলে সব জায়গায়, বাংলা যেমন হিন্দি ইংলিশ আর তো বোঝা যাচ্ছে, এটা লিপি আছে। এখানে পড়াশোনা করিয়ে ওরা উৎসাহ নিয়ে কথাবার্তা করতেছে। কত প্রায় লোক আছে টোটো পড়ায়, টোটো এখন ইংলিশ হিন্দি। আচ্ছা, আপনাদের এখানে যারা পড়াশোনা করে স্কুলে পড়ে, হাই স্কুলে বা প্রাইমারি স্কুল, কি ভাষায় পড়াশোনা করে? আমাদের এখানে বেঙ্গালি, বাংলা গার্মেন্ট স্কুল বেঙ্গালি আর কি। আচ্ছা আচ্ছা, যাত্রা করি আর কি। হ্যাঁ, তো আমাদের এখানে মনে করো সারাদিন যদি বৃষ্টি আসলে তো আমাদের রাস্তা খারাপ, অনেক রাস্তার মানে পুরো একদম অসম্ভবের কথা, আসা যাওয়া। তো মোটামুটি যাওয়ার সময় যদি বৃষ্টি আসলে আমরা যাই না আর কি। আপনারা শহরে যান না? তাই যাই না কি, আমাদের লোক তো এমনি মাদারিহাট, ওখান তো যাইতে আমাদের কাজই লাগে আর কি, সেইভাবে ওদেরকে যাই না। তো যখন আসার সময় আমাদেরকে পুরো এমন মানে দিক্কত, কোন জায়গায় যাবে, এখন কোথায় মানে সাবার করবো, কোথায় থাকবো, ওইটা আমাদের চিন্তা আর কি। আচ্ছা, সেই নিয়ে সরকার আমাদের টোটোপাড়ায় একবার এসে দেখুন, এটা আমরা অনুরোধ করতেছি বাংলা মিডিয়ামে, তো আপনার চ্যানেল। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। আশা করি সবাই দেখুক যে পাহাড় থেকে হঠাৎ করে জলের ভীষণ আছে সেই জায়গায়। এক নম্বর হলো আমাদের টোটোপাড়া এলাকায় হরি নদী, সে এমন ভীষণ আর কি, পাহাড় থেকে মানে জল বেশি আছে। এমন বৃষ্টি আসলে মানে জানা যাচ্ছে আজকে মানে রাস্তা বন্ধ। হ্যাঁ, মানে বুঝতে পারেন, বুঝতে পারছি। আপনাদের মেন যোগাযোগ হচ্ছে শহর ওই মাদারিহাট? হ্যাঁ, আমাদের ব্লক মাদারিহাট থানা। হ্যাঁ, তো আমরা ওই সেইভাবে কষ্ট করি, আমাদের যে কোনো হঠাৎ কোনো কিছু হইলে আমরা যাইতে পারি না, ওরাই আসতে বিচার, ওদেরও মুশকিল আর কি। রাস্তা খারাপ, আমাদেরকে চাই, আমিও অনুরোধ করি সরকারকে, সরকার দুয়ার থেকে তো রাস্তা আমাদেরকে অল্প কম বেশ হইলে পরে অল্প যাতায়াত মানে করার রাস্তা বানাই দিলে ভালো হইতো, খুব ভালো হয়। টোটো পড়াই আমি বলছি, অনেকে তো স্কুলে যায় বা কলেজে যায়, তখন তো ওই রাস্তা বেয়ে যেতে হয়, খারাপ করে যায়। কিন্তু ওদেরকে স্কুল বাচ্চাগুলো, আর ধরো কোনো একটা ওই রাত্রে ইমার্জেন্সি হলে বা কোনো কারোর অসুখ হলে খুব, তখন তো নিয়ে যাওয়া তো খুব কষ্ট, এটা অসম্ভবের কথা। আমরা যাই মানে বেশি করে লোক যাই পিছন দিকে মানে গাড়ি ধাক্কাটুকি করে একটা ফারুয়া। হ্যাঁ, সেটাই, ইমার্জেন্সি কারোর হলে তো খুব প্রবলেম, তখন শহরে নিয়ে যেতে। সেটা আমাদেরকে আগে থেকে মানে প্রবলেম আর কি। সরকার দেওয়ার থেকে আমাদের কত প্রায় লোক, বেশি লোক মানে জানাচ্ছে, মুখিয়া লোক ওরা জানাচ্ছে, বিচারা হচ্ছে না, এখানে ডেভেলপ হচ্ছে না। মেন আমাদেরকে হলো বস্তির রাস্তা না, আমাদের মেন যাতায়াত করা, সিটি যাওয়ার রাস্তা আমাদেরকে একটা তৈরি করে দাও।
এটা আমি অনুরোধ করতেছি। টোটো এলাকায় টোটো বলতেছি, পরশুরাম টোটো। আপনাকে আমি অনুরোধ করি জানাচ্ছি, এই আপনার চ্যানেল দেখে আমাদেরকে সহ্য করবেন। টোটো করা ধন্যবাদ। রাস্তায়। হ্যাঁ, মানে এই যে বিয়ের বিষয়টা মানে এক প্রথম। আমার নাম হচ্ছে ভবিষ্যৎ। আচ্ছা আচ্ছা। আমার নাম হচ্ছে ভবিষ্যৎ। না, বিয়ের বিষয়টা, এই যে মেয়ের বিয়ের বিষয়টা, ওই 1 বছর পর বিয়ের ব্যাপারে আমি বলছি, আমি এটা হচ্ছে আমাদের এদের ডেট করা থাকে, মানে আমি এবছর আসবো। তো মেয়েটা তো আসতো ঠিকই, কিন্তু মেন হচ্ছে বাবা মাদেরকে সমস্যা। আচ্ছা আচ্ছা। মানে তুমি এখন বিয়ে একটা মেয়ে নিয়ে আসছো, এখন গার্জেনকে মানে সমস্যা থাকে তোমার বাবা মা, কথার কথা আর কি। তো এখন বাবা মা না থাকলে তো বিয়ে হাজার টাকা পয়সা তো আসবে না, বাবা মাই চিন্তা করতে হবে। তারপর আবার বাড়িতে মারুয়া থাকে না, মারুয়া কিনতে হয় আমাদের, জোগাড় করতে হয় মারুয়া বা জমিনে লাগায়া ওটা ফল করার পরে সে ফলটাকে আমরা ওই ধানের মতন যেটা করে না, মানে বিচিটাকে বের করে, আচ্ছা আচ্ছা। বের করার পরে ওটা বিচিটা মারুয়া তৈরি তৈরি করবো। আবার একটা সমস্যা হলো বিয়ের জন্য শোয়ার 2-3টা পালতে হয়। সেই শোয়ারটা বড় হলে পরে অনেক মানে 50-100 জন আমাদের খাওয়াতে হয়। ওই শোয়ারটাকে দেখতে হয়, তারপর টাকা পয়সার ব্যাপার আছে, টাকা পয়সা জোগাড় করতে হয়, এটা আর কি। ও মানে যেটা শুনেছিলাম আগে 1 বছর আগে সংসার করতে না, পারে, তারপরে নিয়মটা একই আছে, কোনো 1 বছর আগে বা 2 বছর আগে, এটা আর কি যেটা আমি বলছি। সে ছেলে তো বোন আসতো, কিন্তু সমস্যা হলো বাবা মাদের উপরে টেনশন হলো। হ্যাঁ, তো বাবা মা এখন আগামী বছর ছেলের বিয়ে আছে, এটা তো করতে হবে, মানে একটা বউ মা বাবার মধ্যে আলোচনা হয় ওদের, এরকম করতে হবে, এরকম করতে হবে। এবছর তো হবে না, আগামী বছর। বা আবার মেয়ের পক্ষেও সমস্যা থাকে, মানে 2 পক্ষে আলোচনা করে এরা তারপর করে বসে। আচ্ছা আচ্ছা। আপনাদের ভাষা কি বাংলা না অন্য? না, আমাদের ভাষা হচ্ছে আলাদা। আলাদা ভাষা? আলাদা মানে কেউ তুলতে পারবে না, মানে কেউ তুলতে পারেনি আজ পর্যন্ত এই ভাষাগুলো কেউ তুলতে পারবে না। আচ্ছা এখানে যারা বাসাবাসি করে তাও এখন পর্যন্ত ক্লিয়ার বলতে পারে না, আচ্ছা। যারা নেপালিরা অনেক জাতির, মানে অন্যান্য যারা এসে হ্যাঁ, আমাদের ভাষা বলার চেষ্টা করে, কিন্তু ক্লিয়ার বলতে পারে না, মানে অসুবিধা। যেমন মেজ ভাষা, এটোটো ভাষা, মানে ভটিয়া ভাষা, তারপরে ডয়া ভাষা, অনেকগুলো জাতীয় ভাষা আছে। তো এই ভাষাগুলো কেউ মানে অত তাড়াতাড়ি তুলতে পারে না। আপনাদের এখানে অনুষ্ঠান কি কি হয়? অনুষ্ঠান আমাদের যেরকম দুর্গা পূজা আমাদের হয়, কালী পূজা। অনুষ্ঠান হয় পূজা, খলা, নালী পুলা। আমরা যুগ থেকে যে দাদা দাদিমা যেটা খলা, নালী, নদী, পালি, পাহাড়গুলো যেটা পুজো করে আসছে, হ্যাঁ, সেগুলো করি আমরা। আচ্ছা আচ্ছা। পাহাড় পর্বতগুলো মানি।